শুধু আশার খেলার ঘর, চোখ বুঝলেই বুঝবি রে মন কে আপন কে বাহাপন। ডুবে গেলে বেলা হারিয়ার সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলা আর সে তো জমে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहरी कारी के बाशी बा खुदाबाश। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدا। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরিয়ে। যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথুর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। থাকবে না কে হয় আমার পাশে, থাকবে না কে হয় আপনার পাশে। কাটাবো একা একি রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো
দিন হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন। আলহামদুলিল্লাহ। করিমগঞ্জ এলাকা পশ্চিম সেক্টরিকোনা জামে মসজিদ এর বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক বন্ধুরা আমার, পর্দার অন্তরাল আলী অবস্থারত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই এলাকা এবং বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যাদেরকে মায়া করে, পছন্দ করে, এই জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানের মধ্যে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, ঠিক কিনা বলেন? ভালো রাখেন কে? আল্লাহ। আসার বসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। আমাদেরকে সুস্থ বানাই কে? আল্লাহ। অসুস্থ বানাই কে? আল্লাহ। অসুস্থ থেকে আবার সুস্থ করে দেয় কে? আল্লাহ। আল্লাহ, ঠিক কিনা বলেন? এত বড় একটি মজমা আপনারা জমিয়েছেন, অনেক মাস আগ থেকে নিয়ে প্ল্যান প্রোগ্রাম, বিভিন্ন বক্তাদেরকে দাওয়াত। আল্লাহ তাআলা যারা এই মাহফিলটা করিয়েছেন, যারা যুবকেরা, দেখলাম মাশাআল্লাহ যুবকদের খুব আনন্দ উল্লাস এবং একেবারে জান মাল দিয়ে ছেলেরা অনেক পরিশ্রম করে এতটি মাসের একটি সুফল আজকে দিয়েছেন, এই একটি মাহফিল উপহার দিয়েছেন, ঠিক কিনা বলেন? যারা লাইট, মাইক, প্যান্ডেল, বুদ্ধি, পরামর্শ, শ্রম দিয়ে আমার ভাই হযরত মাওলানা আহাদুর রহমান ভাই সাহেব সহ যাদের অক্লান্ত পরিশ্রমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, আল্লাহ সকলের মেহনত, মুজাহাদা, পরিশ্রমগুলি কবুল করেন বলি আমিন। আমিন। আরো জোরে বলি আমিন। আমিন। আমি অনুরোধ করছি, এখনো যারা রাস্তাঘাটে, দোকান পাটে, বাড়ি ঘরে অযথায় বসে আছেন, প্রিয় ভাইরা আমার, ও যুবকেরা আমার, ও পর্দানিশী মা বোনেরা, ও মুরব্বী বাবারা আমার, আর দেরি না করে দয়া করে সকলেই এই জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানের মধ্যে বসে পড়ুন। মাহফিল প্রত্যেক দিন করা হয় না? হয়? আপনাদের এই মসজিদের মধ্যে প্রত্যেক দিন হয়? প্রত্যেক দিন হয় না, বৎসরে একবার হয়। আজকে তারা একটি কত পরিশ্রম করে একটি জান্নাতের বাগান সাজিয়েছে। আপনি কি জানেন এই জান্নাতের বাগানের দাম কত? আল্লাহ রাসূল বলেছেন, কোন ইলম শিক্ষার মজলিসের মধ্যে যদি অল্প কিছু পরিমাণ যদি বসে যায়, ইলম শিক্ষার নিয়তে, শিক্ষক আর নাই শিক্ষক, ইলম শিক্ষার নিয়তে যদি কোনো মজলিসের মধ্যে বসে যায়, তার আমল নামার মধ্যে 60 সানা, 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব। ও প্রিয় ভাইরা আমার, ও আমার যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, আপনারা, আমি অনুরোধ করছি, আগরতলা থেকে এসেছি, আমি অনুরোধ করব, কোথায় যাচ্ছেন যুবক? বসে যান, এখানে আউন যাইব, যাউন যাইব। যাইবেন কে? গেলে 5000 লেখেন। আহাদুর ভাই 5000 লেখেন। যে যাইবেন 5000 লেখাই নেবেন।
1000 লেখাইতাম নি, 1000 নি মাত্র, এত বেশি দিবেন আপনি, কি বল বেশি দিবেন না? হ্যাঁ, এই গ্রামীণ নি, বিদেশে থাকেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1000 হইতো না রে ভাই, নাম কি দাদা? মুজিব ভাই হইতো না? 1000 দিন 5000 ইনশাআল্লাহ আস্তে আস্তে দিবারে ভাই, আল্লাহ গিয়ে ওখানে বরকত দিবে, আমরা প্রমোশন দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ প্রমোশন দিবে। আমি মুসাফির দোয়া করবেন ইনশাআল্লাহ। 5000 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক আমার ভাইকে। শেষে দোয়া করব আমার ভাইয়ের জন্য। প্রিয় ভাইরা আমার, আমরা মনে করছি যে আমি বাড়ি থেকে তো শুনতে পারছি, আওয়াজ তো বাড়িতে যাচ্ছে, ঠিক কিনা বলে? রে মুসলমান, যদি আপনি মনে করে থাকেন বাড়ির মধ্যে বসে বসে আপনি জায়গার সওয়াব পেয়ে যাবেন, রে মুসলমান, যদি মনে করেন আপনি বাড়িতে থেকে থেকেই মাহফিলের সওয়াব পেয়ে যাবেন, তাহলে আপনি লিখে নেন আপনি কাবা ঘরে যাওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা বলে? যে বাইতুল্লাহর মধ্যে গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমার আল্লাহ আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এরে মুসলমান, যেই জায়গার মধ্যে জামে মসজিদ জুম্মার নামাজ আদায় করা হয়, ওই জায়গার মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়া হয়, আল্লাহর নবী বলেন 25 থেকে 27 রাকাতের সওয়াব। এই নবীর উম্মতের দল, অতএব আপনি বাড়ি থেকে সওয়াব পাওয়া সম্ভব নয়। প্রত্যেক দিনে আমরা ঘুমাই, প্রত্যেক দিনে আমরা ঘুমাই, ঠিক কিনা বলেন? একটা রাত্র যদি আল্লাহ রাস্তার মধ্যে দেই, এই বসা আসা আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? এই মুসলমান, লক্ষ্য করে দেখেন, আপনার ডাইনে বামে লক্ষ্য করিয়া দেখেন, বহু মানুষ গত বছর এই মাহফিলের মধ্যে ছিল, আজকে নাই নাই নাই, তারা কবরের মধ্যে শুয়ে গেছে। বলা যায় না কার কোন দিন কোন জায়গায় কি অবস্থায়। মালাকুল মউত আজরাইল আসিয়া দাঁড়াইয়া যাই রে মুমিন, আর কতকাল পাগলামি করবা, আর কত সেই মালিককে বলিয়া থাকবা রে ভাই মুসলমান। আমার আল্লাহ তাআলা অযথা আপনাকে আমাকে বানান নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই মুসলমান, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব জাতি জিন জাতিকে বানাই নাই, বরং বানিয়েছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে ভাই মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি হায়াত দিয়েছেন, মূল্যবান একটি সময় দিয়েছেন। আজকে জান্নাতের বাগান সাজাইয়া যদি আপনি বাড়িতে বসে থাকেন, আপনি মনে করবেন আপনার কপালটা পুড়ে গেছে, আপনার কপাল পুড়ে গেছে। এ মুসলমান, আর কতকাল ধোঁকা দিয়ে থাকবে? আমি মনে করি আমি বড় চালাক। না না না, আপনাকে আল্লাহ চালাক বানান নাই। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি চালাক যে নাকি মৃত্যু আসার আগে আগে মৃত্যুর জন্য তৈয়ার হইয়া যায়। মৃত্যু
মৃত্যু আসার আগে আগে কবর সামান কবরের জন্য তৈয়ার হইয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরে মুসলমান, আজকে চিন্তা করে দেখেন, একটা মিনিট আপনি চক্ষুটা বন্ধ করিয়া জীবনের হিসাব লাগান। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হইয়া যাই, আমি কি জান্নাতে যাইব নাকি জাহান্নামের মধ্যে যাইব? আল্লাহ তাআলা সকল মানুষকে একটা থার্মোমিটার দিয়েছে। মানুষের জ্বর উঠার পরে থার্মোমিটার দিয়া জ্বর থেকে মাপে কতটুকু জ্বর হয়েছে। আল্লাহ সকলের অন্তরে একটা থার্মোমিটার দিয়েছে, যার নাম হইল বিবেক। বিবেক, ঠিক কিনা বলেন? আপনি একটু চিন্তা করেন মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিবেক দিয়েছি চিন্তা করার জন্য। একটা মিনিট চিন্তা করো, চক্ষুটাকে বন্ধ করিয়া, যে এই মুহূর্তের মধ্যে যদি আমার মৃত্যু হইয়া যায়, আমি কি জান্নাতে যেতে পারবো নাকি জাহান্নামের প্যাসেঞ্জার হইয়া যাইব? এতটুকু আমল কি আমার মধ্যে আছে যে আমল দিয়ে আমি জান্নাতের মধ্যে যেতে পারবো? এতটুকু আমল কি আমার আছে যে আমল দিয়ে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো? এতটুকু আমল কি আমি করেছি যে আমল দিয়া আমি আল্লাহর তৈরি কবরের আযাব থেকে আমি বাঁচতে পারবো? এরে মুসলমান, 1.5 লক্ষ টাকা দিয়া তুমি খাট বানিয়েছো, বক্সকার, তুমি আজকে মরিয়া চাও, নিজে মৃত্যু হইয়া চাও, দেখবা তোমাকে খাটিয়ার মধ্যে রাখা হবে না। ঠিক কিনা বলেন? মুহূর্তের মধ্যে স্ত্রী সকলকে ডাক দিয়ে বলবে, ওরে এলাকাবাসী, আসো আসো আসো, আসিয়া তাড়াতাড়ি করিয়া আমার স্বামীকে খাট থেকে নামাও। খাট থেকে নামাইয়া আপনাকে মাটির মধ্যে শোয়াইয়া দেওয়া হবে। পুরাতন একটা কাপড় আপনার জন্য বিছাইয়া দেওয়া হবে। পুরাতন একটা কাপড় আপনার মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া দেওয়া হইবে। ঠিক কিনা বলেন? এ মুসলমান, ছেলেরা কাঁদবে, মেয়েরা কাঁদবে। এরে মুসলমান, সবাই আপনার জন্য কাঁদবে, সকলেই কাঁদবে কাঁদবে কাঁদবে। কিন্তু কতদিন কাঁদবে? হয়তো 40 দিন। 41 দিনের মাথায় আপনাকে ভুলে যাবে দুনিয়ার মানুষ। ঠিক কিনা কয়? মুর্দার যখন মরে যাই, মুর্দার কান্না করতে থাকে। যখন দোয়ানো ব্যক্তিরা আসিয়া ধৌত করার জন্য লইয়া যায়, মুর্দার চিৎকার করতে থাকে, হায় রে, হয়তো এই মানুষগুলি আমার কবরের সাথে হইবে। যখন দৌত করিয়া শেষ করা হলো, কাফন পড়ার জন্য ইমাম সাহেব চলে আসলো। ইমাম সাহেব আসিয়া যখন কাফন পড়াই, ওই মুর্দার যারা দৌত করছে তারা যখন ধুয়ে সরিয়া যাই, ওই লোকটা মুর্দার এবার চিৎকার করতে থাকে, হাই রে, আমার তো আপন যারা দৌড়েছে তারা নয়, হইতে ইমাম সাহেব আমার আপন। যখন ইমাম সাহেব কাফন পরাইয়া ইমাম সাহেব দূরে সরিয়া যায়, তখন মুর্দার বলে যে, হাই রে, আমার আপন কেউ না। যখন কাঁধে করিয়া নিয়ে যায় 4 জন মানুষ মসজিদের মাঠের মধ্যে, তখন মুর্দার চিৎকার করে করে বলে, হাই রে, হয়তো এই মানুষগুলি আমার আপন। দেখা যাবে যে যখন মুর্দারকে শোয়াইয়া দেওয়া হয়েছে, মুর্দার শোয়াইয়া রাখিয়া খাট রাখিয়া যখন চলে গেছে, তখন মুর্দার বলে, হাই রে, তারা হয়তো আমার আপন নয়। এইভাবে করিয়া যখন কবরের মধ্যে নিয়ে শোয়াইয়া দিবে, মানুষ 3 জন মানুষ লাফ দিয়া কবরের মধ্যে ঢুকে যাবে। ঢুকিয়া মুর্দার রাখিয়া যখন বাঁশগুলি দেওয়া হবে, বাঁশগুলি দিতে 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 যেগুলো সংকীর্ণ হইয়া যাইবে, তখন মানুষ 3 জন মানুষ লাফ দিয়া উঠিয়া যাইবে। মুর্দার এবার চিৎকার মারবে, হে গো মালিক আল্লাহ,
আমি লক্ষ্য করে দেখলাম, মনে করেছি তিনজন মানুষ হয়তো আমার কবরের সাথী হবে আল্লাহ, তারাও আমার সাথী হইল না। আল্লাহ, কার জন্যই টাকা জমাইলাম, কার জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম আল্লাহ, কার জন্য মিথ্যা কথা বলে বলে আমি সম্পদ জুড়াইলাম আল্লাহ, কেউ তো আমার আজকে আপন নয়। আল্লাহ, তুমি মালিক ব্যতীত আমার আর আপন আর কেউ নয়, ঠিক কিনা বলে? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমার লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা বলেন? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমন সেটাই থাকবি তোরে শুধুই মাটির বিছানা, কেমন সেটাই থাকিবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার চিনো না আজ খোদার ঘর, ঠিক কিনা বলেন? দিলে বড়া অহংকার চিনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক কিনা বলে? এরে মুসলমান, কি জিনিস আপনার আমার থেকে বিদায় হয়ে যাওয়ার পর, এমন কি জিনিস আপনার মধ্যে ছিল, আপনার মধ্যে ছিল যে জিনিস বিদায় হয়ে যাওয়ার পর হাত আছে, হাত আর কাজ করে না, পা আছে চলার ক্ষমতা নাই, কান আছে শোনার ক্ষমতা নাই, চোখ আছে দেখার ক্ষমতা নাই। হেরে মুসলমান,